কচুরি আমাদের সবারই খুব ফেভারিট, সেটা হিঙের হোক বা ডালের। সানডের ব্রেকফাস্টে বাড়িতে কচুরি হলে সবাই খুশি। তাই আজকের ভিডিওতে আমি রাজস্থানের যোধপুর শহরের প্রসিদ্ধ পেঁয়াজ কচুরির রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর তার সাথে থাকছে একটা টক মিষ্টি চাটনি আর স্পেশাল আলুর তরকারি। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। নমস্কার, আমি ইন্দ্রাণী। আপনারা দেখছেন আমার চ্যানেল অ্যাম্ব্রোসিয়া। সবার প্রথমে চাটনি তৈরি করার জন্য এখানে আমি 50 গ্রাম মতন তেঁতুল নিয়েছি। এখন আমি এই তেঁতুলটাকে উষ্ণ গরম জল দিয়ে 10 থেকে 15 মিনিট মতন ভিজিয়ে রাখবো, যাতে তেঁতুলের পাল্পটা খুব সহজেই বের করা যায়। কচুরি তৈরি করার জন্য সবার প্রথমে ময়দাটা মেখে নেব। তার জন্য এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে পুরোটা আটা দিয়েও করতে পারো, অথবা হাফ ময়দা হাফ আটা অ্যাড করেও করতে পারো। তবে ময়দা দিয়ে করলেই দোকানের মতন সেই পারফেক্ট স্বাদটা পাওয়া যাবে। এবার এর মধ্যে আমি হাফ টিস্পুন লবণ আর 1/4 টিস্পুন জোয়ান দিয়ে দেবো। জোয়ানটা একটু হাতে তালুর মধ্যে ক্রাশ করে দিয়ে দিচ্ছি। জোয়ানটা কিন্তু এখানে অবশ্যই দিতে হবে, তাহলেই পারফেক্ট ফ্লেভারটা আসবে। আর আমরা সবাই জানি জোয়ান আমাদের হজম করতেও সাহায্য করে। এবার সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি 1/4 কাপ তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি তেল ব্যবহার করছি, তোমরা চাইলে ঘি দিয়েও ময়ানটা দিতে পারো। ময়ানটা এমনভাবে দিতে হবে যাতে এরমভাবে মুঠো করে ধরলে একটা দলার মতন হয়ে যায়, তখনই বুঝবে ময়ানটা খুব ভালো হয়েছে। আর যদি ঝুরঝুরে হয়ে ভেঙে যায় তাহলে ময়ানটা হয়নি, সেক্ষেত্রে আর একটু তেল অথবা ঘি ব্যবহার করতে হবে। এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা নরম করে মেখে নিতে হবে। দেখো, ঠিক এরমভাবে ময়দাটা মেখে নিতে হবে। ময়দাটাকে একটা পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব। যতক্ষণ রেস্ট হচ্ছে সেই সময় আমরা কচুরির পুরটা বানিয়ে নেব। তার জন্য এখানে 4টে বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে রাফলি কেটে নিয়েছি। এবার একটা চপারের মধ্যে দিয়ে খুব ভালো করে মিহি করে চপ করে নিতে হবে। কচুরির পুর তৈরি করার জন্য একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে একটা প্যানে একটা শুকনো লঙ্কা, 1 টেবিল স্পুন গোটা ধনে, 1 টিস্পুন মৌরি আর 1 টিস্পুন গোটা জিরে নিয়ে নেব। তার সাথে সামান্য একটু লবণ দিয়ে দেব। এবার সমস্ত মশলা 1 মিনিট মতন লো ফ্লেমে নাড়াচাড়া করে নামিয়ে নেব। এইভাবে যদি ফ্রেশ মশলা তৈরি করে কচুরির পুর বানানো হয় তাহলে একদম দোকানের মতন খেতে হয়। মশলাগুলো ঠান্ডা হয়ে গেলে একটু দানা দানা করে গুঁড়ো করে নেব। তারপর একটা প্যানের মধ্যে 3 থেকে 4 টেবিল স্পুন তেল গরম করে নিয়েছি। তার মধ্যে 1 টিস্পুন গোটা জিরে দিয়ে দিচ্ছি। আর আগের থেকেই আমি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তার সাথে 1 টিস্পুন গ্রেট করা আদা দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড মতন নাড়াচাড়া করে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এর মধ্যে 1/4 টিস্পুন হিং দিয়ে দিয়েছি। আর তারপর যে আমরা মশলাটা ভেজে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে আমরা যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজের সাথে সমস্ত মশলা খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে স্বাদ মতন লবণ দিয়ে দেব। এখানে কিন্তু পেঁয়াজটা লাল করে ভাজার দরকার নেই, একটু পিঙ্ক কালার করে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। লবণটা দেওয়ার জন্য খুব সুন্দরভাবে পেঁয়াজগুলো নরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন সমস্ত মশলা খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে 2 টেবিল স্পুন মতন বেসন দিয়ে দেব। বেসনটা ততক্ষণ নাড়াতে থাকতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা একদম চলে যায়। আর এই সমস্ত কাজটা কিন্তু লো ফ্লেমেই করতে হবে। এখন বেসনের থেকে কাঁচা গন্ধটা একদম চলে গেছে। এই সময় 1 টিস্পুন মতন আমচুর পাউডার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আবারও সমস্ত মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে আগেই আমি 2টো আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেটা এই মশলার মধ্যে এবারে দিয়ে দেব। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের আলু নিয়েছি।
যদি ছোট আলু হয় তাহলে 3টে আলু নিতে হবে। আর আলুগুলো গ্রেট করার দরকার নেই, এরমভাবে হাত দিয়ে ভেঙে ভেঙে দিলেই হবে। তারপর খুব ভালো করে চেপে চেপে মশলার সাথে আলুটাকে মিশিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট মতন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এইভাবে যদি করা হয় তাহলে কচুরিটা একদম দোকানের মতন পারফেক্ট তৈরি হবে। এবার এর মধ্যে 1 টিস্পুন চিনি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে পাউডার সুগারও ব্যবহার করতে পারো। আর এর মধ্যে 1 টিস্পুন মতন গরম মশলা দিয়ে দিয়েছি। তার সাথে 2 টেবিল স্পুন ধনেপাতা কুচি করে রেখেছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। সমস্ত মশলা খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তারপর এর মধ্যে আমি 1 টিস্পুন মতন লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটা সবসময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করেই দিতে হয়, না হলে একটা তিতো ভাব এসে যায়। লেবুর রসটা এই মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা পাত্রে এই পুরটা ঢেলে ঠান্ডা করে নেব। এদিকে চাটনি তৈরি করার জন্য তেঁতুলের পাল্পটা বের করে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি, যাতে বীজগুলো আলাদা হয়ে যায়। এবার একটা পাত্রের মধ্যে এই পাল্পটাকে নিয়ে 1/2 কাপ মতন চিনি দিয়ে দিচ্ছি আর 2 টিস্পুন গুড় দিয়ে দিলাম। গুড়টা আমি একটু জলের মধ্যে গুলে রেখেছিলাম। এবার চিনিটা গুলে যাওয়া অবধি এটা ফুটিয়ে নিতে হবে। এখন এর মধ্যে 1/2 টিস্পুন বিট লবণ আর সামান্য একটু সাদা লবণ দিয়ে দেব। লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দিতে হবে। এবার এর মধ্যে 1 টিস্পুন মতন কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব, যাতে চাটনির কালারটা খুব সুন্দর হয়। তার সাথে 1/2 টিস্পুন মতন ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেব। এই জিরেটা আমি আগেই ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। যদি ফ্রেশ মশলা ইউজ করা হয় তাহলে সবকটা রান্নার স্বাদ খুব সুন্দর হয়। এবার এর মধ্যে 1/4 টিস্পুন গরম মশলা দিয়ে দিচ্ছি। 1 থেকে 2 মিনিট মতন চাটনিটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন লবণটা আর মিষ্টিটা একবার টেস্ট করে নিতে হবে, যদি দরকার হয় এই সময় অ্যাড করতে হবে। আর এদিকে একটা বাটির মধ্যে 1 টিস্পুন কর্নফ্লাওয়ার সামান্য জল দিয়ে গুলে এই চাটনিটার মধ্যে অ্যাড করে দিচ্ছি। সাথে সাথে একটা চামচের সাহায্যে নাড়াতে থাকতে হবে। এটা কিন্তু কন্টিনিউয়াসলি নাড়াতে থাকতে হবে, না হলে নিচে দলা বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে। ঘনত্বটা ঠিক এই রকমই রাখতে হবে। চাটনিটা তৈরি হয়ে গেছে, এখন একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। এবার আলু তরকারিটা তৈরি করে নেব, তার জন্য একটা ভাজা মশলা বানিয়ে নিতে হবে। তাই একটা প্যানের মধ্যে 1 টিস্পুন গোটা ধনে, 1/2 টিস্পুন মৌরি, 1/2 টিস্পুন গোটা জিরে আর 1/2 টিস্পুন গোলমরিচ নিয়ে নেব। আর সামান্য লবণ দিয়ে লো ফ্লেমে এই মশলাগুলো 1 মিনিট মতন ভালো করে ড্রাই রোস্ট করে নিতে হবে। ড্রাই রোস্ট করা হয়ে গেলে এই মশলাগুলো নামিয়ে গুঁড়ো করে নেব। ওই সেম প্যানের মধ্যেই 1 টিস্পুন আমি কাসুরি মেথি দিয়ে ড্রাই রোস্ট করে রেখে দিলাম। অনেকের বাড়িতেই এরকম ভাজা মশলা তৈরি করে রাখা হয়, কিন্তু আমি একবার বলবো, যদি এরকম ফ্রেশ মশলা তৈরি করে কচুরি অথবা তরকারি বানানো হয় তাহলে তার স্বাদ আরও সুন্দর হয়। এবার কড়াইয়ের মধ্যে 2 টেবিল স্পুন সাদা তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে 2টো শুকনো লঙ্কা, 2টো ছোট এলাচ, একটা তেজপাতা আর 4 থেকে 5টা লবঙ্গ ফোড়ন দিয়ে দিলাম। তার সাথে 1/2 টিস্পুন মতন গোটা জিরে দিয়ে দিচ্ছি। এই মশলাগুলো কয়েক সেকেন্ড মতন ভেজে নিয়ে 2টো কাঁচা লঙ্কা আগেই কুচিয়ে রেখেছিলাম, সেটাও এখন এর মধ্যে দিয়ে দেব। কাঁচা লঙ্কা যদি এরমভাবে দেওয়া হয় তাহলে ঝালটাও অত বেশি হয় না আর ফ্লেভারটাও খুব সুন্দর আসে। তারপর এর মধ্যে আমি 1/4 টিস্পুন হিং দিয়ে দিয়েছি। এখন যে মশলাটা আমরা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম সেটাও এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে বাকি মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব। 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এরপর 1 টিস্পুন মতন আদা বাটা দিয়ে দিচ্ছি। আদাটা দিয়ে নাড়াতে থাকতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা একদম চলে যায়। আদার কাঁচা গন্ধটা একদম চলে গেছে, এই সময় 1/4 কাপ জল অ্যাড করে দিলাম। এবার জলটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না আবারও এই মশলার থেকে তেলটা ছেড়ে আসে। মশলা থেকে খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে।
এই সময় 1 টেবিল স্পুন বেসন অ্যাড করে দিলাম। বেসনটা এই সময় লো ফ্লেমেই খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে বেসনের কাঁচা গন্ধটা একদম চলে যায়। 2 থেকে 3 মিনিট মতন বেসনটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। বেসনের কাঁচা গন্ধটা একদম চলে গেছে। এই তরকারিটায় যেহেতু পেঁয়াজ রসুন কিছুই পড়ছে না, সেহেতু এখানে বেসনটা দেওয়া হয় অ্যাকচুয়ালি গ্রেভিটা ঠিক করার জন্য। 2টো মিডিয়াম সাইজের টমেটো আগে থেকেই পেস্ট করে রেখেছিলাম, সেটা এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এখন সমস্ত মশলা খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে একটু লবণ দিয়ে দেব, আর ঢেকে মিডিয়াম টু হাই ফ্লেমে 4 থেকে 5 মিনিট মতন টমেটোটা খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে দেয়। 4 থেকে 5 মিনিট হয়ে গেছে, এখন একবার চেক করে নেব। খুব সুন্দরভাবে টমেটোটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই রেসিপিটার মেন সিক্রেট হচ্ছে যে কটা মশলা দেওয়া হচ্ছে সেগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, তাহলেই একদম দোকানের মতন সেই ফ্লেভারটা পাওয়া যাবে। এবার আমি বাকি মশলাগুলো অ্যাড করে দেব। 1 টিস্পুন আমচুর পাউডার দিয়ে দিচ্ছি, আর আগেই যে কাসুরি মেথিটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটাও গুঁড়ো করে দিয়ে দেব, আর তার সাথে 1 টিস্পুন চিনি দিয়ে দেব। আর এখানে আমি মটর অ্যাড করছি, কারণ মটরটা আমার আগে থেকেই সিদ্ধ করা ছিল, তাই এখানে দিচ্ছি। এটা অপশনাল, না দিলেও চলে। শুধু আলু দিয়েই এই সবজিটা এত সুন্দর খেতে হয় যে এটা রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই খুব মানানসই। এখন আমি 2 কাপ জল অ্যাড করে দেব, তারপরে ঢেকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। জলটা ফুটে গেছে, এখন ঢাকনা খুলে দিয়ে আগেই আমি 3টে আলু সিদ্ধ করে রেখেছিলাম সেটা হাতের মধ্যেই একটু একটু ভেঙে দিয়ে দিতে হবে। আলুগুলো পিস পিস করে কেটে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এই সবজির ক্ষেত্রে এরমভাবে ভেঙে ভেঙেই আলুগুলোকে দিতে হয়, তাহলেই এর স্বাদটা পারফেক্ট হয়। এখন এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিট মতন মিডিয়াম টু হাই ফ্লেমে গ্রেভিটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। 5-6 মিনিট হয়ে গেছে, গ্রেভিটা খুব সুন্দরভাবে ফুটতে আছে আর ঘনও হয়ে গেছে। এটা দেখলে তোমরা হয়তো ভাববে এতটা পাতলা রয়েছে, কিন্তু আস্তে আস্তে যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন এটা একদম ঠিক হয়ে যাবে। এই পয়েন্টে একবার লবণটা টেস্ট করে নিতে হবে, যদি দরকার হয় তাহলে সামান্য লবণ অ্যাড করে দিতে হবে। তার সাথে আমি 1 টিস্পুন মতন ঘি দিয়ে দিয়েছি, আর ধনেপাতা কেটে রেখেছিলাম 2 টেবিল স্পুন মতন দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে আরও 1 মিনিট মতন ফুটিয়ে নেব। তারপর যে তেজপাতা, গোটা গরম মশলাগুলো আছে এগুলো ফেলে দেব। এগুলো খাওয়ার সময় যদি মুখে পড়ে তাহলে ভালো লাগে না, সেজন্য এগুলো আমি সবসময় ফেলে দিই। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এই স্পেশাল আলুর তরকারিটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। তাহলে আজকের আমাদের স্পেশাল আলুর তরকারি কচুরির সাথে সার্ভ করার জন্য একদম রেডি। এবার কচুরিটা তৈরি করে নেব। তার জন্য ময়দাটাকে আরেকবার সুন্দরভাবে একটু মেখে নিলাম। এবার বড় বড় করে লেচি কেটে নেব। 2 কাপ ময়দায় 9 থেকে 10টা কচুরি অনায়াসেই বানানো যায়। এখন আমি যে কচুরির পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা এরকম গোল গোল বলের মতন করে নেব। এখানে কচুরির পুরটা কিন্তু যেরম সাইজের এই ময়দার লেচিগুলো নেওয়া হয়েছে ঠিক সেরম সাইজেরই পুরটা নিয়ে নিতে হবে। এই পেঁয়াজ কচুরির ক্ষেত্রে ফিলিংটা কিন্তু একটু বেশি করেই নিতে হবে, তাহলেই এই কচুরির স্বাদটা খুব সুন্দর হবে। এবার সবথেকে ইম্পর্ট্যান্ট হলো কচুরির এই ফিলিংটা ভরা। আমি যেরমভাবে দেখাচ্ছি সেরমভাবে যদি ভরা হয় তাহলেই বেস্ট রেজাল্টটা পাওয়া যাবে।
ময়দাটাকে প্রথমে হাতের সাহায্যে একটা বাটির মতন করে নিতে হবে। তারপর পুরটা ওর মাঝখানে দিয়ে উপর থেকে ময়দাটা একটু টেনে টেনে ঘুরিয়ে ঘুরিয়ে বাকি যে ওপরের এক্সট্রা ময়দাটা সেটা বার করে নিতে হবে। ঠিক এরমভাবে যদি করা হয় ঘুরিয়ে ঘুরিয়ে, তাহলে একদম পুরটা বেরোয় না। এবার এটা গোল করে নিয়ে হাত দিয়েই আমি এরম চ্যাপ্টা করে নিচ্ছি। মাঝখানটা একটু মোটা রাখতে হবে আর সাইডগুলো একটু পাতলা করে দিতে হবে। তোমাদের যদি অসুবিধা হয় তাহলে এটা সামান্য বেলেও নিতে পারো। এই পেঁয়াজ কচুরিটা একটু মোটা করেই করতে হয়। আমাদের এখানে কলকাতায় যেমন হিঙের কচুরিটা একটু পাতলা করে বেলে নেওয়া হয়, এই কচুরিটা কিন্তু ঠিক সেই রকম হয় না। এই লেচিগুলোর মধ্যে ময়দা ডাস্ট করার প্রয়োজন হয় না। তবুও যদি কারোর অসুবিধা হয় তাহলে সামান্য একটু ময়দা ডাস্ট করে তারপরে এই বাটিটা বানিয়ে নিতে পারো। এখন ওই একইভাবে বাটিটা বানিয়ে এই পুরটা মাঝখানে দিয়ে ওপর থেকে ময়দাটা একটু টেনে টেনে আবারও ওরম গোল গোল করে এক্সট্রা যে ময়দাটা আছে ওটা বের করে নিতে হবে। এইরকমভাবেই সবকটা লেচির মধ্যে পুর ভরে নিতে হবে। তোমাদের যদি হাতে তালু দিয়ে করতে অসুবিধা হয় তাহলে বেলেও নিতে পারো। আমি একটা বেলে দেখাচ্ছি, তবে এটা খুব হালকা হাতেই বেলতে হবে। সামান্য একটু ময়দা ডাস্ট করে নিলাম, তারপর এটা আমি বেলে নেব। আমি আবারও একবার বলছি, ময়দাটা কিন্তু একদম হালকা হাতে বেলতে হবে, বেশি চেপে বেলা যাবে না, তাহলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। সাইডগুলো একটু পাতলা করে নিতে হবে আর মাঝখানটা মোটাই রাখতে হবে। এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই আছে আর তেলের টেম্পারেচারটা একদম কম থাকতে হবে। এবার আমরা কচুরির যেই সাইডটা লক করেছিলাম সেই সাইডটাই নিচের দিকে দিয়ে তেলের মধ্যে এই কচুরিটা ছেড়ে দিতে হবে। যখন এক সাইডটা ভাজা হয়ে যাবে আস্তে আস্তে কচুরিটা ওপর দিকে উঠে আসবে, ঠিক সেই সময় অপর সাইডটা উল্টে দিয়ে ভেজে নিতে হবে। দেখো দুটো সাইড খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রেখেছি, কোনো অবস্থাতেই টেম্পারেচারটা বাড়ানো যাবে না। আস্তে আস্তে কচুরিটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। যেহেতু এই কচুরিটা একটু মোটা ধরনের, তাই এটা লো ফ্লেমেই আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। এই সেম পদ্ধতিতেই বাকি কচুরিগুলো ভেজে নিতে হবে। তেলের টেম্পারেচারটা কিন্তু একদমই বাড়ানো যাবে না, তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে আর ওপরের অংশটা লাল হয়ে যাবে। এইভাবে সমস্ত কচুরি আমি আজকে তৈরি করে নিয়েছি। তাহলে আজকের আমাদের পেঁয়াজ কচুরি স্পেশাল আলুর তরকারি আর টক মিষ্টি চাটনির সাথে সার্ভ করার জন্য একদম রেডি। দেখেই বোঝা যাচ্ছে কচুরিটা কত সুন্দর মুচমুচে আর খাস্তা হয়েছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।